আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলিফুদ্দিন। আমার গ্রামের বাড়ি উলিপুর থানা, জেলা কুড়িগ্রাম। আমি চতুর্থ শ্রেণীর একজন সরকারি কর্মচারী। এই স্বাধীন বাংলাদেশে আমি 26টা বছর এই বাংলাদেশ সরকারের অধীনে আমি 26 বছর সরকারি শ্রম দিয়েছি। আমার অফিসের 3 জন স্যার বিনা কারণে এই স্বাধীন বাংলাদেশে আমাকে গোপনে অফিস থেকে বাই করে দিয়েছেন। আমাকে বলা হলো তোমাকে কোনো কিছু সুবিধা দেওয়া হবে না। বড় স্যার বলছে তুমি অফিসে থাকবা না, তুমি অফিস থেকে চলে যাও। অফিসের বারান্দায় ঘোরাফেরা করলে তোমাকে পুলিশকে ধরিয়ে দেওয়া হবে। ঘটনাটা জট খোলার জন্য মাননীয় সেনাবাহিনীর প্রধান মহোদয় স্যার বরাবর আমি একটা ডাকযোগে লিখিত আবেদন করি। স্যার আমার আবেদনটার কোনো সমাধান দেন নাই। আমি পরবর্তীতে এই ঘটনাটা জট খোলার জন্য মাননীয় প্রশাসনিক ট্রাইব্যুনালে ঢাকায় একটা মামলা দায়ের করি। আদালত মামলা মঞ্জুর করছেন, মামলাটি চলমান আছেন, কিন্তু সরকার পক্ষ জবাব দিচ্ছে না। সরকার পক্ষ আইনকে মানতেছে না এবং জবাবও দিচ্ছে না। সেই কারণে আমি মামলার সমাধান পাচ্ছি না। আমি দেখেন আমার গলায় আপনারা একটা জুতা দেখতে পাচ্ছেন। আমি আমার পরিবার থেকে এবং মাননীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একজন সরকারি কর্মচারী হিসাবে এই জুতাটা আমি উপহার পাচ্ছি। আমি এটা নোবেল পুরস্কার হিসাবে আমি আজকে 3টা বছর যাবৎ রাস্তায় রিক্সা চালাই এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতে শুয়ে থাকি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একজন 26 বছর সরকারি চাকরি করলে আমি আগে দেখছি আমরা নিজ হাতে আমি বড় বড় স্যার যখন অবসরে যাইতো আমরা তাদেরকে ফুল দিয়া বিদায় করে দেই। আমি ছোট কর্মচারী, আমাকে কেউ একটু সহযোগিতা করলেন না। সেই কারণে আমি বিনা কারণে এই জুতার বোঝাটা আমার পরিবার থেকে উপহার পাচ্ছি। এটা সেনাবাহিনীর প্রধানের জুতাও মনে করতে পারেন। আমি তার জুতাটাও কাঁধে করে নিয়ে বহন করে আসতেছি। আমি এটা নোবেল পুরস্কার হিসাবে আমি এটা ব্যবহার করে আসতেছি। এই ক্যামেরার মাধ্যমে আমি মাননীয় সেনাবাহিনীর প্রধান মহোদয় স্যার, সে একজন জ্ঞানী মানুষ, সে দেশের হাল ধরবেন। আমি তার প্রতি প্রার্থনা করছি সেজন্য আমাকে একটু সার্বিক সহযোগিতা করে। আমার বয়স হয়েছে, আমি আজকে 3টা বছর রাস্তায় থাকি, রাস্তায় খাই, রাস্তায় শুয়ে থাকি। আমি পরিবার থেকে আলাদা। আসসালামু আলাইকুম।